আসসালামু আলাইকুম। আমি আজকে ঝরঝরে সাদা পোলাও রান্না করে দেখাবো। আমি এখানে হাফ কেজি পরিমাণের চাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কিছু গোটা মশলা, দারচিনি, লং, এলাচ, গোলমরিচ আর তেজপাতা। তারপর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাতে আমি দিয়ে দিব পরিমাণ মতো রান্নার সাদা তেল। তারপর এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 2টা পেঁয়াজ নিয়েছি কুচি করে। পোলাওটা আমি বেরেস্তা করে সাজায় রান্না করব না, হালকা কালার পর্যন্ত ভেজে নিলাম। এখন আমি দিয়ে দিব চালটা, ধুয়ে রাখছিলাম যে চাল, সেই চালটা দিয়ে দিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া করে একবারে ঝরঝরা করে ভেজে নিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিব আদা বাটা আর রসুন বাটা। এক চামচ পরিমাণে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও চালটা সুন্দর করে ভেজে নিব। পনেরো মিনিটের মতো চালটা ভাজিয়ে নিছি। এখন দেখেন চালটা ঝরঝরে হয়েছে, একটার সঙ্গে একটা লেগে যাচ্ছে না। এখন আমি দিয়ে দেবো পানি। এখানে আমি 2 মগ চাল নিয়েছিলাম, তাই 4 মগ পানি দিয়ে দিব। আমি এখানে 4 মগ পানি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু গরম ফুটানো পানি না, একবারে ঠান্ডা কলের পানি আমি দিয়ে দিচ্ছি। চার মগ পানি দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে দিব। তারপর আমি দিয়ে দিব গোটা মশলাটা। লবণ দেওয়াটা আমার স্কিপ হয়ে গেছে, আপনারা লবণটা দিয়ে দিয়েন। এখন একটু লবণটা টেস্ট করে নিব। আমার কাছে লবণ একটু কম লাগতেছে, তাই আর একটু পরিমাণে দিয়ে দিব। আর একটু আমি লবণ দিয়ে নিলাম। তারপর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। এভাবে রান্না করব 15 মিনিট। ফিরে আসছি 15 মিনিট পর। এখন আবার একটু ওলট পালট করে দিব। চালটা এখনো সিদ্ধ হইতে বাকি আছে। এখন আমরা দিয়ে দেব কাঁচামরিচ, দিয়ে আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এইভাবে আরো রান্না করব 5 মিনিট। চলে আসছি 5 মিনিট পর। এখন দেখেন আমাদের পানিটা কিন্তু একবারে শুকিয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে
আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, দমে রাখবো 10 মিনিট। এই সময় চুলাটা কিন্তু বন্ধ করে রাখবো। ফিরে আসছি 10 মিনিট পর। দেখেন কতটা পারফেক্ট আর ঝরঝরে হয়েছে, একটার সঙ্গে একটা লেগে যাচ্ছে না। এইভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। একবারে সহজভাবেই পোলাও রেসিপি পারেন। পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে, এখন পরিবেশন করে দেখাইলাম। আমার রান্না যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।